আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা সহজ কিন্তু সবচেয়ে কঠিন। ছোট্ট একটি শব্দ, কিন্তু বিশাল একটি শক্তি। সত্য। সত্য বলা আমরা সবাই জানি এটা ভালো। ছোটবেলা থেকে শিখেছি সত্য বলবে, মিথ্যে বলবে না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা শিখে ফেলি আরেকটা বাক্য, সব সময় সত্য বলা যায় না, বাস্তবতা ভিন্ন। সত্য বললে সমস্যা হয়। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা সত্য বলতে চায় কিন্তু ভয় পায়, যারা মনের ভেতর যুদ্ধ করে, যারা জানে সঠিকটা কি কিন্তু সাহস পায় না। আজ আমরা কথা বলবো কেন সত্য বলা এত শক্তিশালী, কেন মানুষ মিথ্যের দিকে ঝুঁকে পড়ে, সত্য বলার উপকারিতা, সত্য বলার কষ্ট ও তার পুরস্কার, কিভাবে সত্যবাদী হওয়া যায় বাস্তব জীবনে। সত্য শুধু নৈতিকতা নয়, এটি শক্তি। সত্য বলা কোনো ধর্মীয় উপদেশ নয়, কোনো বইয়ের নীতিকথা নয়, এটি একটি মানসিক শক্তি। যে মানুষ সত্য বলে তার মাথা উঁচু থাকে, তার মনে ভয় কম থাকে, তার আত্মসম্মান দৃঢ় থাকে। মিথ্যে মানুষকে বাঁচায় না, মিথ্যে মানুষকে বাঁধে। একটি মিথ্যে বললে কি হয় জানো? তোমাকে আরেকটি মিথ্যে বলতে হয় সেটাকে ঢাকতে, তারপর আরেকটি, তারপর আরেকটি। একসময় তুমি নিজেই ভুলে যাও আসল সত্যটা কি ছিল। মানুষ মিথ্যে বলে কেন? চলো বাস্তবতার মুখোমুখি হই। মানুষ মিথ্যে বলে কারণ ভয়, লজ্জা, ক্ষতি এড়াতে, অন্যকে খুশি করতে, নিজের ইমেজ বাঁচাতে, সুবিধা নিতে। আমরা ভাবি একটু মিথ্যে বললে কি এমন হবে, এইটুকু তো সবাই বলে, পরিস্থিতি সামাল দিতে। কিন্তু মনে রেখো, মিথ্যে কখনো ছোট থাকে না। মিথ্যে হলো একটি বীজ যা সময়ের সাথে বড় হয়ে দাঁড়ায় একটি সমস্যার গাছে। যে মানুষ সত্য বলে সে রাতে ভালো ঘুমায়, কারণ তার মনে লুকানোর কিছু থাকে না। তুমি কি কখনো মিথ্যা বলার পর সেই অস্বস্তি অনুভব করেছ? কেউ জেনে ফেলবে কিনা, ধরা পড়ব না তো? একই কথা মনে রাখতে হবে, চোখে চোখ রাখতে পারছি না। এই মানসিক চাপ ধীরে ধীরে আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। সত্য বলা মানে শুধু সৎ হওয়া নয়, নিজেকে মানসিক মুক্তি দেওয়া। মিথ্যার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি বিশ্বাস হারানো। টাকা হারালে ফিরে পাওয়া যায়, সময় হারালে আবার তৈরি করা যায়, কিন্তু বিশ্বাস হারালে? বিশ্বাস ভাঙলে সম্পর্ক ভাঙে, বন্ধুত্ব ভাঙে, ভালোবাসা ভাঙে, কেরিয়ার ভাঙে। একটি মিথ্যা বছরের পর বছর গড়ে ওঠা বিশ্বাস ধ্বংস করে দিতে পারে। সত্যবাদী মানুষ মানসিকভাবে শক্তিশালী কেন? কারণ সে নিজেকে লুকাতে হয় না, অভিনয় করতে হয় না, ভয় নিয়ে বাঁচতে হয় না, অপরাধ বোধে ভুগতে হয় না। সত্য বলা মানুষকে দেয় আত্মসম্মান, স্বচ্ছতা, সাহস, অভ্যন্তরীণ শক্তি। সত্য বলা সবসময় সহজ নয়। সত্য বললে কখনো মানুষ রাগ করে, সম্পর্ক টানাপোড়েন হয়, ক্ষতি হতে পারে, সুযোগ হাতছাড়া হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তুমি সাময়িক স্বস্তি চাও নাকি দীর্ঘমেয়াদী সম্মান? সত্যের পুরস্কার ধীরে আসে কিন্তু স্থায়ী। সত্যবাদী মানুষ হয়তো দ্রুত লাভ পায় না, কিন্তু সে পায় গভীর সম্মান, স্থায়ী সম্পর্ক, নির্ভরযোগ্য পরিচয়, আত্মবিশ্বাস, মানসিক শান্তি, আয়নায় নিজের চোখে তাকানোর সাহস। সবচেয়ে বড় বিচারক কে জানো? তুমি নিজে। তুমি যখন আয়নায় তাকাও, তোমার চোখ কি তোমাকে সম্মান করে, নাকি ভেতরে একটা কণ্ঠ বলে তুমি সত্যটা লুকিয়েছ? চরিত্র গড়ে ওঠে সত্য দিয়ে। চরিত্র মানে বড় বড় কথা নয়, চরিত্র মানে প্রতিদিনের ছোট সিদ্ধান্ত। আজ সত্য বলবো কিনা, আজ লুকাবো কিনা, আজ নিজেকে বিক্রি করব কিনা। কঠিন পরিস্থিতিতে সত্য বলার সাহস। সত্য বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন তুমি ভুল করেছ, তুমি ব্যর্থ হয়েছ, তুমি ধরা পড়ার ভয় পাচ্ছ, তুমি ক্ষতির মুখে। সেই মুহূর্তেই চরিত্রের পরীক্ষা। সত্য বলা মানে নিষ্ঠুর হওয়া নয়। সত্য বলতে হবে, কিন্তু সম্মান রেখে, সহানুভূতি রেখে। সত্য নট ইকুয়াল টু রূঢ়তা, সত্য নট ইকুয়াল টু অপমান। সত্য যোগ ভদ্রতা সমান প্রভাব। কিভাবে সত্যবাদী হওয়া শুরু করবে? ১. ছোট থেকে শুরু করো। ছোট মিথ্যা বন্ধ করো। ২. ভুল স্বীকারের অভ্যাস। হ্যাঁ, এটা আমার ভুল। ৩. অজুহাত কমাও। মিথ্যার বড় উৎস হল অজুহাত। ৪. ভয়কে চ্যালেঞ্জ করো। ভয় থাকবেই, তবু বলো। নিজের কাছে সত্যবাদী হও। সবচেয়ে বড় সত্য,
নিজের সাথে। মনে রেখো একটি কথা, সত্য বলা সাহসীদের কাজ। মিথ্যা বলা সহজ, সত্য বলা শক্ত। সত্যবাদী মানুষ বিরল আর তাই মূল্যবান। এই পৃথিবীতে দক্ষ মানুষ অনেক, চতুর মানুষ অনেক, কিন্তু বিশ্বাসযোগ্য মানুষ খুব কম। তুমি যদি সত্যবাদী হও, তুমি আলাদা হয়ে যাবে। বন্ধুরা, সত্য বলা সবসময় তোমাকে সহজ জীবন দেবে না, কিন্তু সত্য বলা তোমাকে সঠিক জীবন দেবে। তুমি হয়তো সব যুদ্ধে জিতবে না, কিন্তু তুমি নিজের কাছে হারবে না। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি সত্য বলবো, আমি সত্যে দাঁড়াবো, আমি ভয়কে নয় বিবেককে অনুসরণ করব। যদি তুমি সত্যবাদী হওয়ার সিদ্ধান্ত নাও, কমেন্টে লিখো, আমি সত্যের পথে। আর মনে রেখো, সত্য হয়তো ধীরে চলে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়।